যারা মাজারে সেজদা দেয়, পীরেরে দেয়, এরা কি গুনাহ মনে করে দেয়? কি মনে করে দেয়? এখন আপনি গিয়া বলবেন, এই নেমুক হারাম, তুই কেন গায়রুল্লাহরে সেজদা দাও? হারাম, শিরিক শিরিক শিরিক। বলবে চুপ, কিসের শিরিক? এখন আপনার দলিল লাগবে নি? বলেন না কেন? এই মোল্লাগিরি সব এখানে সাইজ হয়ে যাবে। আপনি বলেন শিরিক, বলে চুপ বেটা, কিসের শিরিক? এখন আপনি দলিল দিতে হবে। আপনি আমার মতো ছোটখাটো হুজুর হইলে দলিল দিবেন। ইবাদতের জন্য সেজদা শুধু আল্লাহকে দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না, হারাম। দলিল দিছেন নি? এইবার হে কবে আমার দলিল দি শুন। আমরা যে পীরের পায়ে সেজদা করি, মাজারে দেই, এটা আমরা ইবাদত হিসাবে দেই না, তাজিমান, সম্মানের জন্য দেই। এবার আপনার তো মাথা গরম, এই তুই যে সম্মানের জন্য সেজদা দিলি, দলিল কি? বলে দলিল দিমু কোরআন দিয়া। এত টেনশন কেন? এক নাম্বার দলিল, আল্লাহ অর্ডার করেছেন, এই ফেরেশতারা আদমের সেজদা কর। ইয়া আদম উসকুন, ইয়া আল্লাহ তাআলা বললেন আদমকে, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই যে সেজদার অর্ডার আল্লাহ করলেন, ইবলিসকেও বললেন, ইবলিস দিল না। এই যে সেজদা দেওয়ার ওয়াদা আল্লাহ করলেন, অর্ডার দিলেন, এটা তাজিমান ইবাদাতান না। দলিল পাইছু নিকা পাইছি না? আমার মতো হুজুর কাইত হয়ে গেছে। টাটকা কোরআনের দলিল। কথা আমার একটা দেই কি? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই এবং মা বাবা সেজদা করেছেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। মা বাবা সেজদা করেছেন ইউসুফ রে, এটা ইবাদতের সেজদা না, তাজিমের সেজদা, সম্মানের সেজদা। আমি হুজুর কাইত, কারণ ওরে আটকাইবেন কেমনে? তো এই দলিল দিয়া পীরের দেয় সম্মানের সেজদা। এবার আমার থেকে একটু পাওয়ারওয়ালা হুজুর যদি থাকে, সে বলবে, এই বেঈমান, বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? ও বলবে আমি তো মুহাম্মদের উম্মত। যদি কয় মুহাম্মদের উম্মত, সাথে সাথে জুতা এক হাতে, কলার এক হাতে দইরা, এরে বেঈমান, মুহাম্মদী শরীয়তে আমার আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম। ইবাদতের হোক আর সম্মানের হোক, কাউকে দেওয়া যাবে না, কারণ মুহাম্মদী শরীয়তে সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ। সে আল্লাহ কয়জন? আর ওজনে বলেন, বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ, ইল্লাল্লাহ মানে কি? সিজদা কি ইল্লাল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? আসমান আল্লাহ? আসমান কি আল্লাহ না গায়রুল্লাহ? নবী না আল্লাহ? আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ,
মাজার বাজার গাইরুল্লাহ, সিজদা করব না গাইরুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? এই জিকির করেন। মাছ পানি ছাড়া যেমন শান্তি পায় না, একজন আল্লাহর আশিক মুমিন আল্লাহর জিকির ছাড়া কলবে মজা পাবে না। আল্লাহর জিকিরের মজা তো সেই পাবে যে আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির হলো কলবের ময়লা দূর করার একমাত্র হাতিয়ার। তো এখন সে তো বলল, ওকে জবাব দাও, মুহাম্মাদের শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, হারাম। এবার বাংলা দলিল লন, জুতাও মারবেন আর বাংলা দলিল কি? এই বেঈমান, বল মুহাম্মদ নবীর থেকে বড় পীর জমিনে আসেনি? কি ভোলাতে নবীর থেকে বড় পীর নাই? নবীজির থেকে বড় মুফতি সাহেব, নবীর থেকে বড় মুহাদ্দিস, নবীর থেকে বড় মুফাসসির? সহজ কথা, সহজ। আমার রাসূল তার থেকে বড় পীর জমিনে কেউ নাই। এ জমিনে বহু মাজার আসেনি? মাজার বলেন, আমার রাসূলের মাজার থেকে বড় দামি মাজারের নাম কি? বলেন না কেন? আমার নবীর থেকে বড় মাজার ইব্রাহিম নবীর মাজার, আদম নবীর মাজার, মাঝবান্ডারির মাজার, আজমিরের মাজার। সবাই একমত? তাহলে বড় কোনটা? মদিনাতুল মুনাওয়ারা রাসূলের মাজার। এরপরে বলেন, দুনিয়াতে যত দরবার শরীফ আছে, মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি? নবীজির দরবার মদিনার দরবার থেকে দামি দরবার হলো আজমিরের দরবার, মাইজবান্ডারের দরবার, আদ্রসি চন্দ্রপাড়ার দরবার, দেওয়ানবাগের দরবার। সবাই এক। আমার রাসূল থেকে দামি কেউ নাই, মদিনার মাজার থেকে দামি কোনো মাজার নাই, আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। এবার বলো, আমার রাসূলের মাজারে সেজদা হয়নি? হয় না? কেউ নবীরে সম্মান করে, কেউ সেজদা জীবনে দিছেনি? নবীর ইন্তেকালের পরে আজকের দিন পর্যন্ত রাসূলের রওজায় গিয়া কেউ সেজদা দেয়নি। নবীর দরবারে গান বাজেনি, নবীর দরবারে ঢোল বাজেনি, মদিনার দরবারে গরু জবাই হয়ে খাওয়ায়নি, নবীর মাজারে মোমবাতি জ্বলেনি। তাহলে নবীর মাজারের মতো দামি মাজার নাই, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। ফাইনাল জবাব, মদিনার দরবারে যা চলবে না, মাজারে যা চলবে না, দুনিয়ার মাজারে আর দরবারেও তা কোনোদিন চলতে দেওয়া যাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। খারাপ লাগতেছে আপনাদের? আর একটু সামনে আগাবো নি? আল্লাহ কবুল করেন। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার বুঝানো শেষ। টোটাল আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। আজকের বয়ানটা তাদের জন্যই, শুধু আজকের বয়ানটা তাদের জন্যই যারা রবের সাথে মোলাকাত চায়। আর যারা রবের সাথে মোলাকাত চায় না, তাদের জন্য আজকের বয়ান না। এবার আপনারা একটু ভেবে চিনতে বলেন, আমার রবের সাথে মোলাকাত চাননি? সবাই চাইতো? আল্লাহ কবুল করেন। রবের সাথে মোলাকাত যদি চান তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এখনকার রবের সাথে যে মোলাকাত চাই, কিন্তু রবরে তো চিনেই না। রবকে
যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন? বলে মানার মতো মানে। বলে কেমন? বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে যায়। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, 12 মাস ঘুমানোর সময় পাওয়া যায় না, খানার টাইম নাই। 12 মাস কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র। বলাতে আসলে তো একটু ঘন্টাখানে একটু রেস্ট নিলাম। ভোলার বাইরে বয়ান চলে 3টা 4টা 5টা পর্যন্ত বয়ান। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, এশার পরে বয়ান। এই যে কালকে গিয়া ডবল বয়ান, প্রতিদিন ডবল, নিম্নে 2টা চলতেছে। শুধু আমার না, সব আলেম ওলামার খেদমত চলে। তাবলিগলাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান। এরপরেও কেন আপনার আমলের শূন্য খাতা রয়ে গেল? কারণ কি? রবের পরিচয় এত বয়ানের পরেও কেন রবেরে আপনারা মানেন না? এর কারণ হলো রব এখনো পর্যন্ত চিনতে পারেন নাই। আমার মালিক কেমন দয়ার মালিক, যদি চিনতে পারতেন গলায় ছুরি লাগাইতেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতেন না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाईरा आमार, রবের পরিচয় আমাদের জানা নাই। কে আমার রব? রবের বাংলা তর্জমা লেখে প্রভু বা প্রতিপালক। এর দ্বারা রব শব্দের হক আদায় হয় না। বলে তাহলে রবের অর্থ কি? বলে এক শব্দ দিয়ে অর্থ বলা যাবে না, বাক্য বানায় বলতে হবে। রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। রব হলেন তিনি মখলুকাতের সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ আমার রব, কিন্তু এই রবের সাথে সম্পর্ক নাই। কে আমার রব? রবের পরিচয় নাও। কোথায় আমার রবের পাইবা? কোথায়? রবের তালাশ করতে গেলে আমেরিকা যাও কয় না, লন্ডন কয় না। রবের কই পাবি? কেমনে চিনবি তোর রব? আল্লাহ কয় আমাকে চিনার জন্য আমেরিকা লন্ডন কোথাও যাওয়া লাগবে না, নিজের দিকে তাকা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকাও, আল্লাহর বানানো সৃষ্টির দিকে তাকাও। বিল্ডিং এত সুন্দর, কয় ইঞ্জিনিয়ার বড় ভালো। কয় বুঝলা কেমনে? কয় তার বানানো বিল্ডিং তার প্রমাণ করে। কত আমার আল্লাহকে চিনো না কেন? আমার আল্লাহ কেমন? আমার রবের চিনোনি? কয় না তো। কয় সূর্যের দিকে তাকা, রবের পরিচয় নে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও দুনিয়ার মানুষ, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব। রবের পরিচয় নাও, জ্ঞানীরা ভালো করে খাটাও রবকে। আসমান জমিনের দিকে নজর লাগাও।
আল্লাহ বলেন জ্ঞানীকে জানো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহকে তালাশ করার জন্য দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না, নিজেরই নিয়ে গবেষণা করো। আমি হাফিজুর রহমানকে আমারে বানাইলো কে? এত সুন্দর চেহারা দিল কে? এত সুন্দর কণ্ঠ দিল কে? এত সুন্দর আওয়াজ দিল কে? এত সুন্দর আওয়াজ যিনি দান করেছেন, চিন্তা করো তিনি কত সুন্দর। এত সুন্দর চেহারা যিনি দিলেন তিনি কত সুন্দর। এত সুন্দর সূর্য যিনি বানাইলেন তিনি কত সুন্দর। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে जिधर देखता हो उधर तू ही तू है। तू दिल में तू आता है समझ में नहीं आता। तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है। बस जान लिया मैं तेरे पहचान यही है। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না। আমার রবের চিননি আম্মা জানের আল্লাহ ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ দান করেছেন। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। একই গর্ভের সন্তান, কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের মিল নাই। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগবে, মেশিন চলতেছে, বয়ান চলতেছে, ওই মেশিনটা দীর্ঘ টাইম একটানা চালানো যাবে না, বাতাস দিচ্ছে ফ্যানের ঠান্ডা রাখার জন্য। যদি দীর্ঘ টাইম চলতে থাকে হঠাৎ করে মেশিনে আগুন লেগে যাবে, কথা বন্ধ হয়ে যাবে, ইউনিট পুড়ে যাবে, বিদ্যুতে আগুন লেগে যাবে। কিন্তু চিন্তা করো আমারে আল্লাহ একটা কণ্ঠ দান করেছেন। দুনিয়াতে আসার পর জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিল এই জিহ্বার মাধ্যমে। চিন্তা করো রে বাবা, কপাল ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। একদিনের জন্য কথা বন্ধ হলো না। এই কথা কোন মেশিন থেকে বের হয়? ওই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয় রে বাবা? চিন্তা করে দেখবা কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আগে রবের পরিচয় নিবেন। আমার রব কেমন মায়ার মালিক। আমার রবের মতো দয়াময় কেউ আছে? দুনিয়ার মা আমাকে দয়া করে, বাবা করে, স্বার্থ ছাড়া করে না। কেমনে বুঝলাম? সোনার বাংলায় তাকায় দেখি কত মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে। দেখছেন না? দেখেন নাই? স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে, স্বার্থের আঘাতে স্বামী স্ত্রীকে হত্যা করে, স্বার্থের টানে স্ত্রী স্বামীকে হত্যা করে। বোঝা গেল দুনিয়ার কেউ আমারে নিঃস্বার্থ দয়া করে না। আর আমার আল্লাহ এমন দয়ার মালিক, এমন দয়া আমাকে করছেন, একটু স্বার্থের দিকেও আমার আল্লাহ তাকান নাই। আল্লাহর দয়া জিহ্বা দিয়া কত মিথ্যা বলেছি, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া কত গীবত করে কাটায়া জিহ্বাটারে নাপাক করেছি। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেওয়া নদীর মাছ, জমিনের ফসল খাইয়া
একবারও আল্লাহ বলে ডাকি না, বরং আল্লাহর বিরোধিতা করি। আল্লাহ বলে আমি যদি স্বার্থপর হইতাম তোর জবানটারে বন্ধ করে দিতাম, আমি যদি স্বার্থপর হইতাম ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম। আমি আল্লাহ স্বার্থপর নয়, যে কারণে আমার গাছের ফল ঈমানওয়ালা যেমন খায় বেঈমানেরাও তেমন খাওয়ার স্বাধীনতা পায়। আমি দয়ার মালিক, এ কারণে ঈমানওয়ালারা যেই নদীর মাছ স্বাধীনভাবে খেতে পারে বেঈমানেরাও সেই নদীর মাছ খেতে পারে।